আসসালামু আলাইকুম। মা দিবস উপলক্ষে আমার ক্লাসের ছোট, ছোট বাচ্চারা এই যে দেখেন কত সুন্দর গিফট তৈরি করেছে মায়ের জন্য। আসলে আমি আর আমার কো-টিচার বেশি হেল্প করেছি। ওরা জাস্ট কালার করে দিয়েছিল ফুলগুলো। আর আমরা হচ্ছে একটা কবিতা সিলেক্ট করেছিলাম মাকে নিয়ে লেখা। সেই কবিতাটা এই যে ভিতরে দিয়ে দিয়েছি কার্ডের। কার্ডগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ১ম এ আরকি আমার কাছে মনে হচ্ছিল যে কালারগুলো যেহেতু বেশি সুন্দর করতে পারিনি, মনে হয় ভালো হবে না। কিন্তু পরে যখন সেট করা হয়েছে তখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কার্ডই দেখতে অনেক সুন্দর হয়েছে। আর ফেলে দেওয়া ফুড স্ক্যান দিয়ে আমরা এই যে এভাবে একটা ফুলদানি তৈরি করেছিলাম, যেটা পরবর্তীতে কলমদানি বা পেন্সিলদানি হিসাবে ব্যবহার করা যেতে পারে। আর এই যে দেখেন পপসিকল স্টিকগুলো বাচ্চারা কালার করেছিল। অবশ্য যেগুলো খুব সুন্দর কালার করতে পারেনি সেগুলোতে আমি আবার কালার করে দিয়েছিলাম। আর এই যে ফুলদানির মধ্যে দেওয়ার জন্য ফুল তৈরি করা হয়েছে। এই ফুলগুলো বাচ্চারা কালার করেছিল। তো একদিনের জন্য হলেও মায়ের জন্য যে বাচ্চারা গিফট তৈরি করছে এটা কিন্তু মন্দ না। ছোটোবেলা থেকেই যখন কিছু একটা শিখে বাচ্চারা, তখন সেটা তাদের মাথায় কিন্তু থেকে যায় যে হ্যাঁ, মাকে কিছু গিফট করতে হবে। আমরা তো ভুলেই যাই যে মাকেও কিছু গিফট করা উচিত। অনেক সময় আমরা অনেককেই গিফট করি কিন্তু মাকে আর গিফট করা হয়ে ওঠে না। তো একটা দিনও যদি আমরা মায়ের জন্য স্পেশাল কিছু তৈরি করতে পারি তাহলে খারাপ কি বলেন? সবকিছুর পিছনেই কারণ খুঁজে না বাড়িয়ে মায়ের জন্য না হয় কিছু গিফট তৈরিই করে ফেললাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।